নামে পরিচিত আমাদের কাছে, ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ পাশের দেয়ালে জানালাটি অবস্থিত। সেটি হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবীজির যত স্ত্রী ছিলেন এক নাগাড়ে সবার ঘর ছিল, সবার ঘর এক নাগাড়ে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পরের ঘরটা ছিল কার? কথা বলেন না। হাফসার। মধ্যখানে ফাঁকা জায়গা, খালি জায়গা। এই পিলার থেকে এতটুকুনি হবে, যে হাটে যেদিকে মানুষ, এতটুকুনি হবে ফাঁকা। এখানে ঘর, এখানে ঘর। চিন্তা করেন, মসজিদে নববীর পূর্ব পার্শ্বে সারিবদ্ধভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের হুজরা নির্মিত ছিল। আম্মাজান আয়েশা এবং আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল মুখোমুখি। বুঝছেন নি এখন কথা? এখানে কার ঘর? আয়েশার। এখানে এদিক থেকে আয়েশার ঘরের দরজা এদিকে, আর এদিক থেকে হাফসার ঘরের দরজা এদিকে। সুবহানাল্লাহ বললেন না? মুখোমুখি ঘর। এখন রাসূল এই ঘরে শুয়ে আছেন, হাফসার ঘরে এখানে, মধ্যখানে জায়গাটা খালি। খুব চিন্তা করবেন কি বলতে চাই। এই যে ছোট্ট একটা গলিপথ বললাম, এখানে একটা ছোট্ট রাস্তা, এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, দোনোটা ঘরের দরজা সামনাসামনি। এই গলিপথ দিয়া এই ঘর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘর থেকে বের হইয়া মসজিদে ঢুকলেই দেখতেন হাফসার ঘর, আর হাফসার ঘর থেকে বের হইয়া মসজিদে ঢুকার সময় দেখতেন আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কোনো না কোনোভাবে দুজনের সঙ্গে রাসূলে পাকের প্রতিদিন কমবেশ নামাজের সময়, আসার সময় দেখা হয়ে যেত। এই গলিপথ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ যখন সমাপ্ত হয়ে গেল, আবু বকর ইন্তেকাল করলেন। নবীজি ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় চলে আসলো। 17 হিজরিতে মসজিদে নববীকে বড় করবার প্রয়োজন পড়লো, জায়গা হয় না। 17 হিজরিতে মসজিদে নববী বড় করার দরকার পড়ল, বিশেষ করে রোজায় সালাম দেওয়ার সুবিধার্থে মানুষ